আপনারা শুনলেন আমার দুই বক্তা বলেছে, যেটা আমরা কনভেনশনটা করেছি, আজকে এটা ছোটো পথসভাটা করছি। এই পথসভাটা হচ্ছে 20শে এপ্রিল আমাদের ব্রিগেডটার মূল কথা হচ্ছে 3-4টে সংগঠনটাকে নিয়ে, কৃষক, শ্রমিক, খেতমজুর আর বস্তি সংগঠন। মানে বুঝতেই পারছেন, বস্তি সংগঠন শহরের এলাকা, আমাদের তো গ্রামের বসবাসকারী। শহরের এলাকা মানুষ ঝুপড়ি ছাড়া যারা রেল লাইনের ধারে তারা থাকে, তাদের সংগঠনের উদ্যোগে আমরা ব্রিগেড ডাকা আছে। তার থেকে ডাকা আছে কৃষকের কথা। কৃষক যেভাবে দামটা পাওয়ার কথা ছিল সেটা পেল না। শ্রমিকের কথা, কারণ হচ্ছে জিটি রোড থেকে হাই রোড থেকে যেটা ডানলোড থেকে যে কল কারখানাগুলো বন্ধ করা আছে, সেই কল কারখানা খোলার জন্যে সেটা 20 এপ্রিল আমাদের ব্রিগেডের কথা। খেটে খাওয়া মানুষ যাতে গতর পুষে চলে, আর খেটে খাওয়া মানুষের রোজ হচ্ছে 2 কিলো চাল 150 টাকা, 2 কিলো চাল 120 টাকায়। এই খেত মজুরে খেটে খাওয়া মানুষের ব্রিগেড। আপনারা যাবেন তো? যতই জল ঝড় হোক সেদিন কিন্তু আপনাদের যেতে হবে। কারণ হচ্ছে দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আপনারা জানেন, একটা সরকার বলে দিয়েছে যে চিন্তা নেই, মা মাটি মানুষ, আমার মায়েরা হাসছে। আর একটা সরকার, ডাকাতের সরকার, 2014 সালে বলেছিল যে আমাকে ভোট দিন, আজকে দিন আয়েগা, বেকার ছেলেদের 2 কোটি ছেলেদের চাকরি দেবে, আর মায়েদের অ্যাকাউন্টে 500 টাকা রেগুলার দেবে। কোথায় গেল? তিনি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করার সময় আমাদের আদিবাসী দ্রৌপদী মুর্মু, সে কিন্তু চিঠির খামে নেমন্তন্ন পেল না। সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, সে কিন্তু চেয়ারের জায়গা পায় না। এইটাই হচ্ছে তৃণমূল পার্টি আর ভারতের জনতা পার্টি। পদ্ম ফুল আর বিজেপি আর ঘাস ফুল একই ফুল। আর আমাদের চিহ্নটা হচ্ছে খেটে খাওয়া মানুষের লাল, রক্ত রাঙা লাল, তাতে আছে শ্রমিকের চিহ্ন। আর খেটে খাওয়া যেটা মানুষের পরিশ্রম, যেটা আমরা ডাল ভাত খাই কাটতে, সেইটা আমাদের চিহ্ন। এই যে শ্রমিকের চিহ্নটা হচ্ছে, সারাদিন এই ঘরের মেরামত না করলে আমি ঘরে বাস করতে পারবো না। আর আমরা যারা গায়ে গতরে পরিশ্রম করি, ধানে না কাটবে, কাটতে সেই ধানটা বাড়িতে আসবে না। সেইটাই হলো আমাদের ব্রিগেড। যত কষ্টই থাকুক, যত চাবি থাকুক, এই ব্রিগেড আপনারা যাবেন। এই পথসভা আপনাদেরকে বার্তা এখানে আমি বলতে চাই, খেটে খাওয়া মানুষের ব্রিগেড। আপনারা জানেন যে করোনার সময় প্রত্যেকটা দোকান বন্ধ ছিল, একটা দোকান খোলা ছিল, যেটা রাজ্য সরকার, আমরা যখন 10টা বছর প্রধান ছিলাম মদের পারমিশনটা দিতাম না, কিন্তু মদ খেলে মারা কষ্ট পায়, ছেলে খাবে স্বামী খাবে, এই জন্য আমরা মদের পারমিশনটা দিইনি। 2011 সালে যখন রাজ্য সরকার এলো, তৃণমূলের সরকার, তখন কিন্তু মদের পারমিশনটা পেয়ে গেল। কিন্তু দেখুন, সেই মদের পারমিশনটা যখন পেল, লকডাউনে সব দোকান বন্ধ হয়ে গেল, করোনা হবে বলে, করোনা হবে। তখন কি অবস্থায়? আর তখন ওই মদের দোকানগুলো ভুড়ি ভুড়ি খোলা ছিল, প্যাটি প্যাটি করে মাল চলে যেত। আর তখন মদের দামটা ছিল, আমরা তো গ্রামের মানুষ, আমাদের আশেপাশে যখন দাদারা খায়, বলছে জানো দিদি, কি আর বলবো, ওই মদটা 70 টাকার কিনেছি, এখন ওই কাঞ্চিটা কিনতে এখন আমি জানি না 300 টাকা দাম নিচ্ছে, তখন 150 টাকা ছিল। বুঝতে পারছেন কিভাবে গরিব মানুষের কাছে সব থেকে পিছিয়ে পড়া আবহাওয়া যে কষ্ট, দেউলে পাঁচামিতে যে আদিবাসীদের কষ্ট, আর আমাদের আদিবাসীদের যাহাই কতে আজন্দা, যাহাই মিনা কুয়াহাতে, কিন্তু নুই সরকার তো কিন্তু আবুই তো বাং কানায়, নুই সরকার তো হলো কানা কৃষি
নিঃস্ব দিনা শ্রমিক যে লাল ঝান্ডায় ওগুলি দেয় আর নোয়া সরকার হ্যাঁ কাটে যে যেমন কানায় যে মিহরে লেদা হিসেব পায় এমন কানায় আর মিহরে লেদা টাকা পায় এমন কানায়। এই দুটো সরকার মিলে গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজটা একজন বলছে টাকা দিচ্ছে না আর একজন বলছে হিসেব দিচ্ছে না। আরে হিসেব দেবে না যে কাজ দেবে না এটা তো গরিব মানুষ বুঝবে না। তার জন্য সরকার তাকে তো সুস্থভাবে কাজ করার জন্য জব কার্ডে কাজ করার দায়িত্বটা হচ্ছে সরকার। এই দুটো সরকার সেদিন সরকার চিন্তা ভাবনা নিল বললো দুয়ারে সরকার হবে দুয়ারে আর আবুই সরকার এটা রাচারে সরকার রাচারে দুয়ারে চালাও কানায় সরকার যে এমন একটা মেয়ে বলে দুয়ারে চালাও কানায়। আমাদের সরকার বলছে দুয়ারে সরকার যে মা বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাবে যে লক্ষ্মী ভান্ডার পাবে তার জন্য কাগজ আটটা করে কাজে যাচ্ছে। মা বলে বাচ্চা নিয়ে সারাদিন করে রইল রোদে তার কিন্তু লক্ষ্মী ভান্ডারটা হলো না তার কিন্তু জমা করলো না। আর যারা জমা করলো তাদের তৃণমূলের পার্টি অফিসে সব সেটিং হয়ে পরের মাস থেকে চালু হয়ে গেল লক্ষ্মী ভান্ডার। সেই লক্ষ্মী ভান্ডার কেউ মেকআপ কিনছে কেউ শাড়ি কিনছে কিছু মনে করবে না। আর আমার মায়েরা ছুটছে ব্যাংকে অ্যাকাউন্টে যে গেলে বাবা আমি 1000 টাকাটা তুলবো 500 টাকাটা আমার ছেলের ওষুধটা নেবো আমার স্বামীটা নেবো আমি চালটা নেবো। আর আমার সরকার বলছে আমার মারা এত হাসছে হাসেনি মায়েরা কাঁদছে। আমরা বলেছি এটা 2000 টাকা নয় আমরা বলেছি পেনশন চালু করতে হবে 5000 টাকা পেনশন চালু করতে হবে। লক্ষ্মী ভান্ডার নাম দেখিয়ে মায়েরা লক্ষ্মী হচ্ছে না। মা যখন ধর্ষণ হয়ে যাচ্ছে একটা 60 বছরের বৃদ্ধা যখন ধর্ষণ হয়ে যাচ্ছে কোথায় থাকছে লক্ষ্মী? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে 5 বছরের 6 বছরের শিশুকেও টাকা বাদ দিচ্ছে না। এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মায়েরা হাসছে মায়েরা কিন্তু একা যেতে পারে না। এই চোরেদের সরকারের জন্য মায়েরা মেয়েরা বেরোতে পারে না। দিনের পর দিন ধর্ষণ করে তাকে ফেলে দেওয়া হচ্ছে আর সম্পূর্ণ কাগজে চাপা দিচ্ছে পুলিশরা কিন্তু সিভিকরা 24 ঘন্টা খবর দিচ্ছে কি হচ্ছে। যদি এইখানে সিভিকরা বসে থাকেন তাহলে যদি শুনে থাকেন তাহলে ভাববেন এই লড়াইটা শুধু আপনার নয় এই লড়াইটা সবাইকারের জন্য। সারাদিন যাদের জন্য আপনারা কাজ করেন শুধু 7,000 8,000 টাকা নয় আমরা বলছি সিভিকরা রোজ ধরে দাঁড়িয়ে থাকে কেউ 20,000 টাকা মাইনে করার জন্য থাকবে কিন্তু সে মাইনে তো বাড়ছে না কারোই বাড়ছে না। একটা হেডমাস্টার হবে রিটার্ন হবে সে পেনশন পাবে সে 60 বছর হলে পেনশন পাবে কিন্তু আমার মাকে বলছে লক্ষ্মী ভান্ডার দেবে লক্ষ্মী ভান্ডার। আমরা বলছি লক্ষ্মীটাকে তুলে দিই লক্ষ্মীটাকে অসম্মান করা হয়। আমার মারা লক্ষ্মী পুজো করে সরস্বতী পুজো করে মায়েরাই হচ্ছে লক্ষ্মী দিয়ে অসম্মান করা যায় না। পেনশনটা চালু করতে হবে পেনশনটা যদি রাজ্য সরকারের ক্ষমতা থাকে এত ওদের নেতা মন্ত্রীরা চুরি করেছে সেই চুরির টাকাটা বার করে পেনশনটা চালু করুক তবে আমার মায়ের সংসার চলবে। আর ওনারা বলছে আমরা বিধবা ভাতা চালু করেছি 18 বছরে বিধবা হলেই তার আমরা চালু করবে। আপনি কি শুরু করেছেন যেভাবে পাড়ায় ক্লাব ঘরগুলো তৈরি করেছে সেই ক্লাব ঘরে কি হয় পেটি করে মদ দিয়ে দেয়। এই রাজ্য সরকারে আমাদের খেতে খাওয়া মানুষের গ্রামের কথা সেখানে ক্লাব ঘর আছে সেইখানে পেটি মদ দেওয়া হচ্ছে আর মুরগির মাংস দেওয়া হচ্ছে। বলছে এই তো আমার উন্নয়ন করছে বলছে ডবল উন্নয়ন করছি। ডবল কিসের উন্নয়ন করেছে? ডবল এই হেডলাইট লাগিয়েছে রাস্তা করে দিয়েছে এইটা হলে ডবল রেশনে মাল দিচ্ছে ডবল আপনারা ডবল মাল পান। 2 করে আটা পাচ্ছে আমার মায়েরা যারা বসে আছে 2 কিলো করে চাল পাচ্ছে। আমরা বলেছি এইটা ভুল 2 কিলো আর 2টো আটা দিয়ে চলে না। আমরা বলেছি 30 কিলো করে
চাল দিতে হবে, 30 কিলো করে চাল দিতে হবে। মেশিনে এনে ধান কেটে নিয়ে চলে যাবে। আমরা কিন্তু কাজ বছরে একটা খেটে খাওয়া মানুষ, খেত মজুরে সে কটা কাজ পাচ্ছে, বছরে 30 থেকে 40টা কাজ করছে, তারপরে পর থেকে টাউনে কাজে যাচ্ছে, সেইখানে 12 ঘন্টা ডিউটি করে আমার মা ফিরছে, সেইখানে মজুরি হচ্ছে 300 টাকার মজুরি থেকে 220 টাকা মধ্যে। এই তো আমাদের রাজ্য সরকার বলছে আমি উন্নয়ন করেছি, উন্নয়ন করেছি। সিঙ্গুরের মতন কারখানা এত উন্নয়ন করলো, সিঙ্গুরটাকে তুলে উনি কাপড়টা তুলে সরষে ছড়িয়ে দিল। আজকে ওই জন্যই এত সরষের তেলের দাম বেড়ে গেছে, সরষের তেলের দাম বেড়ে গেছে, এত সরষে ছড়িয়েছে। সরষে তেলটা ছড়াচ্ছে কিভাবে জানেন? সেইখানে জিসিপি দিয়ে মাটিটাকে ফেলে ফেললো, তলায় কিন্তু ঢালাই করা আছে। আমাদের চোখে দেখা, আমার ওখানে আমার দিদির বাড়ি, বলছে ঢালাই করে একটা জিসিপি আনলো, মাটিটাকে চাঁদলো, জলে ড্রাম পেলো, জলটা ছড়িয়ে দিল, আর দিদিমণি সরষে ছড়িয়ে দিল। বলছে দেখো সরষে হচ্ছে ওইখানে। আর দেউলে পাঁচামিতে ওনাকে স্বপ্ন দেখিয়েছে যে ওইখানে কারখানা হবে। যেসব কারখানাগুলো বন্ধ আছে সেই কারখানাগুলো খোলার ব্যবস্থা করুন না। আদিবাসীকে উচ্ছেদ করে সেইখানে আপনি সোনা দেখতে পাচ্ছেন, কয়লা দেখতে পাচ্ছেন, সেইখানে দিনের পর দিন আমাদের আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে। কেন হবে ওইখানটায়? কেন? ওনার কালীঘাটেতে টালির চাল ওইখানে খুঁড়তে বলুন না, ওই টালির চালটা বাজিয়ে ওইখানে কিছু করলে অনেক কিছু হবে। নেতা মন্ত্রীদের যখন জেলের পর জেলে গেছে, টাকার খৈনি পাওয়া যাচ্ছে, ওনাদের কি বলুন না ওরা টাকা দেবে? একটা বুকে হাত দিয়ে ভাবুন তো, আমার মা ঠান্ডা নিয়ে বলতে আছে 34টা বছরে সিপিএম করে এসেছে,